দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সবশেষ সোমবার হাম ও হামের উপসর্গ নিয়ে 17 জন শিশুর মৃত্যু হয়েছে, যা দেশের ইতিহাসে একদিনে হামের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 311 জনে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার তাগিদ চিকিৎসকদের। আরফাত ইসলামের রিপোর্ট। দেশে দিন দিন হামের প্রকোপ বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের রোগীর সংখ্যা 41,000 ছাড়িয়েছে। একই সময়ে হামে মৃতের সংখ্যা বেড়ে 300 ছাড়িয়েছে, যা খুবই উদ্বেগজনক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত হামে আক্রান্ত ও উপসর্গজনিত জটিলতা নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাচ্চাদেরকে নিয়ে আমরা খুব টেনশনে আছি। প্রতিটা মুহূর্তে প্রতিটা বাবা মার যা সন্তান হাসপাতালে আছে তারাই বুঝতে তাদের ভিতরটা কি পরিস্থিতিতে আছে। পাতলা পায়খানা, জ্বর আর সমস্ত শরীরে রেশ বাড়াতে নিয়ে আসছে। শনিবারে ভর্তি করায় রাখছে। শনিবার সন্ধ্যা থেকেই মনে হয় যে অক্সিজেন দিয়ে রাখছে বাচ্চার হাম হয়েছে। আমরা কালকে সকালে আসছি, অবস্থা বেশি ভালো না। আমিও খুব টেনশনে ছিলাম, তো রাতে নিয়ে আসছি, ইমার্জেন্সি ভর্তি করে দিছে। কারণ ইনশাল্লাহ এখন আগের থেকে একটু সুস্থ। চিকিৎসকরা বলছেন, পুষ্টিহীনতা ও সময় মতো টিকা না নেয়ার কারণে বেশিরভাগ শিশুই মারা যাচ্ছে। যারা আসলে ভর্তি হচ্ছেন, ক্রিটিক্যাল হচ্ছেন বা যারা নাকি মারা যাচ্ছেন, তারা মোটামুটি সবাই হচ্ছে কি একটা কমন সমস্যা হচ্ছে টিকা নেয়। যারা নাকি এর মধ্যে একটা অপুষ্ট যেসব বাচ্চাগুলো আছে, যারা একটা অপুষ্ট বাচ্চা, যারা নাকি আমরা দেখেছি যে যারা নাকি হয়তো একটু অপুষ্ট অবস্থায় জন্ম নিয়েছে, লো বার্থ ওয়েটের বেবি আমরা যেটা বলি, অথবা যারা নাকি মায়ের মধ্যে ঠিক মতো খাওয়ানো হয়নি বা তাদের নাকি পুষ্টিকর খাবারের একটু সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি ক্রিটিক্যাল এজের হারটা বেশি। এদিকে ঢাকার বাইরেও ভয়াবহ আকার ধারণ করেছে হাম। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।